আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করবেন। সঠিক নিয়ম কেন বললাম, যদি আপনারা সঠিক নিয়মে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ না করেন তাহলে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবেন না। তো আপনারা যদি এই প্রবলেমটি ফেস না করতে চান তো আজকে ভিডিও আপনারা শেষ অবধি দেখুন। এই ভিডিও দেখার পরই আপনারা কিন্তু এই প্রসেসে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটিকে অফ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন। তো আপনারা আপনাদের নামে ক্লিক করে আপনাদের প্রোফাইলটি ওপেন করবেন। প্রোফাইল ওপেন করার পর এইবার আপনারা ডান দিক বরাবর এখানে তিনটে ডট দেখতে পাবেন। তো আপনারা তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন একটু নিচের দিকে, টার্ন অফ প্রফেশনাল মোড। যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রফেশনাল মোডটি অন করা থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আগে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রফেশনাল মোডটিকে অফ করবেন, তারপরেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটিকে অফ করবেন। নতুবা কিন্তু আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আর লগ ইন করতে পারবেন না। তো এই জন্য আপনারা কী করবেন, এখান থেকে আগে টার্ন অফ প্রফেশনাল মোড এই অপশানটিকে অফ করবেন। তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে টার্ন অফ বাটনে ক্লিক করবেন। টার্ন অফ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রফেশনাল মোডটি অফ হয়ে যাবে। তারপর নিচে এখানে ক্লোজ বাটনে ক্লিক করবেন। ক্লোজ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনারা আবার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, সেটিংস। তো আপনারা সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানেতে ক্লিক করার পর এইবার আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এইবার আপনারা এখানে প্রথমে একটি অপশান দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করবেন। ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এইবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, SMS অর হোয়াটসঅ্যাপ। তো আপনারা এই অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন SMS অর হোয়াটসঅ্যাপ, পাশে এখানে অন অফ বাটন রয়েছে। তো আপনার এই বাটনটিকে অফ করে দেবেন। তো অফ করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ বাটন চলে এসেছে। তো আপনার টার্ন অফ বাটনে ক্লিক করবেন। তো দেখুন এখনও কিন্তু অফ হয়নি, আপনারা আবার টার্ন অফ বাটনে ক্লিক করবেন। দুবার কিন্তু টার্ন অফ বাটনে ক্লিক করতে হয়, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড গেছে। তো আপনাদের ইমেল আইডিতেও যেতে পারে যদি আপনাদের ইমেল আইডি অ্যাড করা থাকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে, মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ফোন নাম্বারের মাধ্যমে যদি তৈরি করা থাকে তো আপনাদের ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে। আর যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ইমেল আইডির মাধ্যমে তৈরি করা থাকে তো আপনাদের ইমেল আইডিতে কোড যাবে। সেটা আপনারা এখানে চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন চেক ইওর হোয়াটসঅ্যাপ মেসেজ, ঠিক আছে। তো আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়েছি। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোডটি চলে এসেছে, 834217। 834217। তো কোড দেওয়ার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস সিটের ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।